আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 17তম নিবন্ধনধারী রয়েছেন, আবেদন করতে পারেননি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, তাদের জন্য বিশেষ একটি সংবাদ। কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছে এনটিআরসি। দীর্ঘ 2-3 ঘন্টা আলোচনার পর কিন্তু এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, শ্রোতা হন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। কারণ আমরা কিন্তু এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন, 17তম নিবন্ধনের আবেদন বঞ্চিতদের সুযোগ দিতে বিশেষ বিজ্ঞপ্তির প্রস্তাব পাঠানোর আশ্বাস এনটিআরসির। তো এটাকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে আলোচনা করব। এখানে প্রথমেই লেখা আছে এনটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় 17তম নিবন্ধন আবেদন বঞ্চিতরা, টিডিসি ফটো। তো যাই হোক, এখানে প্রথমেই লেখা আছে, দেখেন, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 17তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে ভর্তি নয়, গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হতে পারে। দীর্ঘ 2 ঘন্টা আলোচনা শেষে প্রার্থীদের এমন আশ্বাস দিয়েছে এনটিআরসি। দেখেন, 2 ঘন্টা আজকে আলোচনা হয়েছে। আলোচনার পর কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে তাদেরকে প্রস্তাব পাঠানো হতে পারে যে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য 17তম নিবন্ধনে যারা আবেদন বঞ্চিত তথ্য হয়েছে তারা। এ বিষয়ে 17তম নিবন্ধনে আবেদন বঞ্চিত প্রার্থী মোহাম্মদ ইউসুফ ইবন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা করোনা ভাইরাসের প্রকৃত ভুক্তভোগী। আমাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আইন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতামত দিয়েছিল, সেটিকে কর্ণপাত করেনি এনটিআরসি কর্মকর্তারা। আমাদের বিষয়গুলো নতুন চেয়ারম্যানকে বলেছি, তিনি আমাদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন। দেখেন, তিনি অর্থাৎ একটা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য, তো 17তম নিবন্ধনে যারা আবেদন বঞ্চিত তাদেরকে একটা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে, তেমন কিন্তু তিনি বলেছেন। এর আগে সোমবার 11টার দিকে রাজধানী স্কার্টন গার্ডেন রোডে অবস্থিত এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন 17তম নিবন্ধনে উত্তীর্ণ হয় আবেদন বঞ্চিতরা। এই সময় সেখানে এনটিআরসি কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশের মধ্যে দুপুর 12টার দিকে পুলিশের সাথে হবে এখানে। তাই যাই হোক, এনটিআরসি চেয়ারম্যানের সঙ্গে 17তম নিবন্ধনের সদস্য আলোচনা বসেন। দুপুর 2টায় এই আলোচনা শেষ হয়। তো ভিডিওর শেষে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য এনটিআরসি এর আপডেট খবরগুলো, বিশেষ করে এখন দেখেন সামনে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে এবং 19তম নিবন্ধন সার্কুলার আসছে, সেই সম্বন্ধে সকল বিষয়ে আমরা এই চ্যানেলে সবার আগে ভিডিও দিয়ে থাকি। প্রসঙ্গত 2020 সালের জানুয়ারি মাসে 17তম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি ও ভাইবার পর চূড়ান্ত ফল প্রকাশিত গত বছর 28 ডিসেম্বরে। 1 বছরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লাগে। তাই 17তম নিবন্ধনে 739 জনের বয়স শেষ হয়ে যায়। এই প্রার্থীরা একটি গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাননি। এই অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করার দাবি উঠেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো মুহূর্তে আপনাদের জন্য কিন্তু গণবিজ্ঞপ্তি আসবে, এটা শিওর। আসসালামু আলাইকুম।